বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বড় শত্রু কে ছিল? তার পিতা, তার বাপ, তাই না? তার বাপ কি বললো? বাপকে এত সুন্দর করে বুঝাচ্ছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, 4 বার বলছেন। আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা শুনেন, আমার কাছে যে ওহী এসেছে আপনার কাছে আসেনি, আপনি আমার আনুগত্য করেন, আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো। আবার বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা, আপনি কেন এই জিনিসের ইবাদত করেন যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার ইবাদত করবেন কেন? আবার বলছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লির রহমানির আসিয়া। আল্লাহ, আব্বা, আপনি আপনি কেন আপনি শয়তানের ইবাদত করছেন? শয়তানের ইবাদত করেন না, শয়তান তো আল্লাহর বড় বাধ্য। আবার বলছেন, ইয়া আবাতি, আব্বা শুনেন, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া। আমি ভয় পাচ্ছি রহমানের আযাবের, যে কোনো সময় আযাব আপনাকে ধরে ফেলবে, অতঃপর আপনি শয়তানের অভিভাবক হয়ে যাবেন। তার অভিভাবক শয়তানের। এটাই বলি না বক্তব্য, এটা শয়তানের উপদেশটা, মাঝে মাঝে বলি না বক্তব্য করতে, এটা কোন আয়াত। তা আপনি তো শয়তানের উপদেশটা হয়ে যাবেন। বাপকে 4 বার এইভাবে দরদের সাথে বলার পরে এবার আজর বলছে কি জানেন? আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আমার এই মূর্তিগুলো, দেবদেবীর প্রতি বিরাগ ভাজন, রাগান্বিত, ঘৃণা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি চুপ না করো, তুমি যদি মুখ বন্ধ না করো, তাহলে আমিলা আরজুমান্নাক, তোমাকে আমি রজম করে, পাথর মেরে, গুঁড়িয়ে তোমাকে হত্যা করবো। ওয়াহজুরনি মালিয়া, যাও এখান থেকে, আমার পরিবার থেকে বেরিয়ে যাও। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আর তার নিজের বাপ উত্তরটা কি দিল দেখছেন? খেয়াল করেননি? তোমাকে রজম করে দিব, পাথর মেরে মাথা গুঁড়িয়ে দিব, তুমি আমার পরিবার থেকে পালাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন? নমরুদের সাথে জয়ী হয়েছে, আগুনে ফেলে দিয়েছে, ফেলে দেয়নি? তবুও জয়ী হয়েছে। তারকা পূজারীদের সাথে দ্বন্দ্ব, সেখানেও জয়ী হয়েছে। যারা সূর্য পূজা করে তাদের সাথে জয়ী হয়েছে, সব জায়গা থেকে জয়ী হয়েছে। এবার ঘরে সমস্যা। কোথায় কোথায় সমস্যা? ঘরে সমস্যা। এবার বাপ বলছে বেরিয়ে যাও, আর থাকার জায়গা আছে? বাপ বলছে বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেননি, বলছেন, ইন্না বুরাআকুম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া কাফারনা বিকুম। তিনি বলছেন যে কোরআনের আয়াত আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে, তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যতক্ষণ এক আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ না করবে, তাওহীদ মেনে না নিবে, ততক্ষণ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিদ্বেষ থেকেই যাবে। চলে গেছেন, কিন্তু আপোষ করেননি। কাল কিয়ামতের মাঠে চিত্রটা কি হবে? চিত্রটা জটিল চিত্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার বাপের সঙ্গে সাক্ষাৎ করবে, আযরের সঙ্গে। দেখবে ওয়ালা ওয়াজহি আযর কাতারা ওয়া গাবারা,
আজরের মুখমণ্ডল থাকবে একবারে ধুলায় মলিন, চুলগুলো উস্কো খুস্কো। বাপকে লক্ষ্য করে বলে, ইয়া আবাতি আলাম আকুল্লাহ কালাম তা আসেনি, আব্বা আপনাকে কি বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? কিয়ামতের চিত্র এখন আপনারা শোনেন। তখন আজর সাথে সাথে বলবে, লাম্মা আসিক আল ইয়াউমাল আসিক, বেটা তুমি আজকে যা বলবে সবই শুনবো, আজকে তোমার বিরুদ্ধে করবো। আল ইয়াউমাল আসিক, লাভ হবে। এরপরেও দেখেন, এইভাবে অপমান করলো, এইভাবে হুমকি দিল, পাথর মারবে, বের করে দিল। এরপরে বাপের কাছে গিয়ে কথাগুলো বলছে, আমি কি বলিনি আপনাকে আমার কথাগুলো মানেন, শুনেননি? তখন আজর বলছে, বেটা আজকে যা বলবে সব মানবো, আজকে তোমার বিরোধিতা করবো না, তুমি একটু বাঁচানোর চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জন্য সুপারিশে যাবেন না। বাপ যেহেতু, বাপের জন্য সুপারিশ করতে যাবেন আল্লাহর কাছে, গিয়ে প্রথম কথা বলবেন আল্লাহর কাছে, বলতেন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আহসা মিন আবিল আবাদ। আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন যে কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না, কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বেটার জন্য কি অপমান হতে পারে? চিন্তা করেন, আমার বাপের এই অবস্থা, হাজার হাজার কোটি 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 মানুষ দেখতে পাচ্ছে আমার বাপকে অপদস্থ করা হচ্ছে। কত সুন্দর আবেদন! আপনি ওয়াদা, ইন্নাকা ওয়া'আদতানি, আপনি ওয়াদা করেছেন আমাকে আপনি কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু এইভাবে অপমানিত হচ্ছে। কিন্তু আল্লাহ বলবেন, ইব্রাহিম চলবে না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি হারাম করে দিয়েছি আগেই, তোমার গলা ধাক্কা দিয়েছে। পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এত বড় বড় কাফের, কাউকে কিয়ামতের মাঠে বানর করা হবে না, হবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে কি করা হবে? আল্লাহ বলবেন, ফায়ুকালু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, ইব্রাহিম তুমি দুই পায়ের নিচে তাকায় দেখো। ফারা বিজিকিন মুলতাতিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকাই দেখবে একটা বেজির মতো, বানরের মতো একটা পশু, তাকে পায়খানা ডেনে লেপটানো হয়েছে। ফায়ুখাযু বিকওয়াইমিহি ফায়ুলকা ফিন-নার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলছেন, দেখবো যে বাপকে চার পায়া করি কে যেন ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? ফেরাউন এত বড় জালেম, এত বড় কাফের, কিন্তু হাদিসে নাই ফেরাউনকে বানর করা হবে, কুকুর করা হবে। নমরুদ এত বড় জালেম, তাকে করা হবে না। হামান, কারুন এত বড় কাফের, করা হবে না। তাকে করা হবে, তাকে করা হবে কেন? ইব্রাহিম তার বাপকে করা হবে, কারণ তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে। তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে, গলা ধাক্কা দিয়েছে, পাথর মারতে চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলেও আল্লাহ, কথা কি বুঝতে পারলেন? কঠিন বিষয়, কিন্তু জটিল বিষয়।